আর একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ডেডলাইন পেরোনোর পর অবশেষে শোকজের জবাব দিলেন হুমায়ুন কবির। আজই শোকজের জবাব দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। বিধানসভার ভিতরে কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি, শোকজের জবাবে দাবি করেছেন হুমায়ুন। শুভেন্দুর সংখ্যালঘু মন্তব্যের জবাব দিয়েছেন শোকজের জবাব দাবি হুমায়ুনের বক্তব্যের 31 সেকেন্ডের একটি ভিডিও পাঠিয়ে জবাব তলব করে দল। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি হুমায়ুন কবির। হুমায়ুন সাহেব, শুভজিৎ রয়েছি। হুমায়ুন সাহেব, চট করে আপনার মুখ থেকে, আপনার চিঠিপত্র ওদের লেখালেখি হয়, আপনার মুখ থেকে একটু জানতে চাই, দল আপনাকে চিঠি পাঠালো, দলকে জবাবটা কি দিয়েছেন আপনি? দেখুন, দল যে পয়েন্টে, যে ইস্যুতে আমাকে শোকজ করেছেন বা লেটার দিয়েছেন মাননীয় আমাদের পরিষদীয় মন্ত্রী বা ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়, তো শোভনদেব বাবু আমাকে হোয়াটসঅ্যাপে কালকে একটি চিঠি পাঠিয়েছেন, লেটার ইস্যু করেছেন। আমি সেটা রাত্রিতে পেয়েছি। পাওয়ার পরে আজকে সকাল 9:35 যথাযোগ্য ইস্যুতে যে বক্তব্য তিনি জানতে চেয়েছেন এবং 31 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছেন, যেটা আমি 13 তারিখে বিধানসভার গেটের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছু কথা বলে এসেছিলাম। সেই ক্লিপে আমাকে পাঠানো হয়েছে যে আমি কেন এই ধরনের কথা বলেছি, তার যথাযথ তার ব্যাখ্যা, কেন বলেছি তার যথাযথ ব্যাখ্যা দিয়ে আমি মাননীয় চট্টোপাধ্যায়ের কাছে 9:35 তিনার সেই ফোনে। কি বলছেন? বলছি, কি ব্যাখ্যা দিলেন আপনি? বলুন, আপনি দলকে কি ব্যাখ্যা দিলেন? দল তো ব্যাখ্যা একটাই, উনি যেটা জানতে চেয়েছেন যে আমি কেন, দল ব্যাখ্যা বলতে তিনি বলেছেন আমি কেন এই ধরনের কথা বলেছি। তা আমি সেটার ব্যাখ্যা দিয়েছি যে আমি দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে মাননীয় স্পিকারের ডেকোরাম বা বিধানসভার ডেকোরাম কোনো ভঙ্গ করিনি বা তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে কোনো কথা বলিনি। আমি কথা বলেছি, আমাকে আহত করেছে শুভেন্দু অধিকারীর বক্তব্য 11 তারিখে মঙ্গলবার বিধানসভার গেটের বাইরে যেভাবে মুসলিম এমএলএদের তিনি চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো বলেছে, তার সেই বক্তব্যের প্রতিবাদ করেছি এবং সেইটার প্রতিবাদ করতে গিয়ে মিডিয়ায় 12 তারিখে বলেছিলাম 72 ঘন্টার আলটিমেট দিয়েছিলাম। সেই আলটিমেটের 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর সাংবাদিক বন্ধুরা বলছিলেন যে আপনি তো চলে যাচ্ছেন, আজকে থেকে তো হাউস বন্ধ, তাহলে তো 72 ঘন্টা পার হয়ে যাবে, কি করবেন? আমি বলেছি 72 ঘন্টার পরে নেক্সট 17 তারিখে মন্ডেতে যখন হাউসে আসব তখন সময় আসলে কথা বলবো। তার পরিপ্রেক্ষিতে আমাকে সাংবাদিকরা বিভিন্ন কষ করেন, প্রশ্ন করেন এবং বারবার বলেন যে দল এর বাইরে গিয়ে আপনি এসব কথা বলছেন, এইসব। হ্যাঁ, এখান থেকে সাংবাদিকরা যে প্রশ্ন করেছেন হুমায়ুন সাহেব, এখান থেকে আমি একজন সাংবাদিক, আমারও একই প্রশ্ন। আপনি সেদিনকে দলের ঊর্ধ্বে যে মন্তব্যটা করেছিলেন যে জাতকে এগিয়ে রেখেছিলেন, আপনার সেই মন্তব্যে আপনি আজকে এখনো অনর আছেন? আমি এখনো অনর আছি, ভবিষ্যতেও অনর থাকব এবং আমার চিঠিতে কোথাও আমি এই বক্তব্য বলার জন্য দুঃখ প্রকাশও করিনি, ভবিষ্যতেও করব না। এবার আপনি, আমার কাছে আগে আমার জাতি, তারপরে আমি দলের এমএলএ। বেশ, আপনি দলকে প্রথমে রাখছেন না। যারা মোটামুটি রাজনীতি করেন, একমাত্র দেখলাম আপনি ব্যতিক্রম। তারা মনের থেকে বলেন বা দেখানোর জন্য বলেন, সবার আগে বলেন যে আমি সবার আগে দলের অনুগত কর্মী। একমাত্র আপনাকে আমি আমার সাংবাদিকতা ক্যারিয়ারে দেখলাম, অনেক সিনিয়র সাংবাদিকের সঙ্গে কথা হচ্ছিল, একমাত্র আপনাকে দেখা গেল আপনি দলকে পিছনের সারিতে রাখলেন। এখান থেকেই প্রশ্ন, দল যদি আগামী দিনে টিকিট না দেয়? সেসব প্রশ্নের আমি এখন কোনো উত্তর দেব না বা ওই প্রসঙ্গে যাব না। নির্বাচন কমিশন যখন 2026-এর ইলেকশনের জন্য, অ্যাসেম্বলি ইলেকশনের জন্য বিজ্ঞপ্তি জারি করবে, তাদের শিডিউল যখন প্রকাশ পাবে, সেই সময় আপনি এই ধরনের প্রশ্ন করবেন, আমি তার যথাযথ উত্তর দেব। এখন আমি 2025-এ এসে 2026-এ আমি বাঁচব কি বাঁচব না, আর আপনি যেটা বললেন অনেক সিনিয়র সাংবাদিক এটা বলছেন বা অনেক রাজনৈতিক ব্যক্তি বলে তোষামোদ করে যে আগে আমি দলের অনুগত সৈনিক, তারপরে আমি ব্যক্তি। আমি বলছি এটা আমি বলতে পারবো না, কারণ আমি যখন, আমার ডেট অফ বার্থ 3 জানুয়ারি 1963, আমি যখন জন্মেছি তখন তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীতে।
জাতীয় কংগ্রেসের অস্তিত্ব ছিল, কারণ 1882 সালে জাতীয় কংগ্রেস জন্মগ্রহণ করেছিল। কাজেই আমি 1963 সালে জন্মগ্রহণের টাইমে জাতীয় কংগ্রেস ছিল। আমি জাতীয় কংগ্রেসের হয়েও জন্মাইনি, আমি একজন মুসলিম মায়ের পেটে জন্মেছি আর মুসলিম পিতার ঔরসে জন্মেছি। আমার জীবন বেঁচে থাকতে আমি এই দ্বিচারিতা করতে পারবো না। আমি আগে মুসলিম, তারপরে কোনো দলের এমএলএ, তারপরে কোনো দলের নেত্রীর অনুগত সৈনিক। হুমায়ুন সাহেব, আপনার সঙ্গে পঞ্চায়েত ইলেকশনের দিন আমার কথা হয়েছিল, রেজাল্টের দিন আপনি তো পঞ্চায়েতেও দলের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছিলেন। আপনি সরাসরি বলেছিলেন যে নির্দল প্রার্থী দাঁড়াবে, মানুষ যাকে চায় তাকে জেতাবে। হ্যাঁ বলেছিলাম, অনেকে জিতেছে, অনেকে প্রধান হয়েছে নির্দলে জিতে, অনেকে উপপ্রধান হয়েছে, অনেকে হয়েছে, কারণ দল আমাকে জাস্টিফাই দেয়নি। সেই সময় দলের জেলা সভাপতি শাওনি সিংহ রায়, দুজন ব্লক সভাপতি এখনও আছে, যাদেরকে আমি দলের সর্বোচ্চ নেত্রীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার অনুরোধ করেছি তাদেরকে সেই ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। আজও পর্যন্ত দুঃখের বিষয় সরেনি তারা বহাল তবিয়তে আছে। অনেক ছোট স্তরের নেতা, আপনি রাজ্য স্তরে রাজনীতি করেন, আপনি যার কথা বললেন শাওনি সিংহ রায় জেলার নেত্রী, কিংবা রাজ্যের অনেকে আছে, হুমায়ুন কবির বিপাকে পড়লে বা শোকজ হলে তারা মোটামুটি খুশি হয়, এটা আপনিও জানেন। আবির মাকে মিষ্টি মুখ করে তারা, আপনিও জানেন। এটা হবেই, এটাই মানুষের প্রাকৃতিক নিয়ম। যদি কারো হিংসা করে বা বিরোধিতা চায়, তারা কোনো বিপদে পড়লে তারা আনন্দ পায়। এটা এক শ্রেণীর মানুষেরই তো ক্যারেক্টার। তো সেটা আমি ওসব নিয়ে কিছু মনে করি না, কারণ আমি ঈশ্বরে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী। আল্লাহ যাকে সম্মান দিবে কেউ তাকে অসম্মান করতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে মেরে দেয়, একটা বাংলা কথাই আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রুখে কে। রাখে হরি মারে কে, আর হরি যদি রক্ষা করে তাকে কেউ মারতে পারবে না। এটা সোজা কথা। হুমায়ুন সাহেব, সূত্র একথা বলছে যে মন্ত্রিসভার বৈঠকে আপনাদের দলের সর্বোচ্চ নেত্রী এমন ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে আপনাকে সাসপেন্ড করা হতে পারে। আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। উনি আপনাদের সামনে বলেছেন না, উনি নিজের মতো করে কি বলেছেন, উনি আমার গুরুজন ব্যক্তি, উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমার দলের সর্বোচ্চ নেত্রী। তিনি কি বলেছেন আপনার মুখে শুনে আমি তার কোনো রিয়াকশন দেব না। আপনি 2019-এ বিজেপির টিকিটে লড়াই করেছেন। এর আগে আপনাকে যখন সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল রেজিনগর থেকে, আপনি লড়াই করেছেন। আপনি এমন লড়াই করেছেন তৃণমূল বিপাকে পড়ে গেছিল সেই সময়। আগামীতে হুমায়ুন কবির কি এইসব এক্সাম্পলগুলো খাড়া করবে যে দেখো ভাই, আমি যখন জন্মেছি কংগ্রেস ছিল, তৃণমূল ছিল না, আমি তৃণমূল কংগ্রেস করেছি, আমি তৃণমূল কংগ্রেসের এগেনস্টে যখন গেছি তৃণমূল কখনো কখনো বিপাকে পড়েছে? দেখুন, হুমায়ুন কবিরের সঙ্গে দুর্ভাগ্য অনেক তারা করে, কারণ হুমায়ুন কবির 1982 সাল থেকে জাতীয় কংগ্রেস করেছে 2012 সাল পর্যন্ত। মধ্যে আবার একবার তৃণমূল যখন জন্মগ্রহণ করেছিল 98 সালের 1 জানুয়ারি, তারপরেই 98 সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। তখন বিজেপি, অটল বিহারী বাজপেয়ীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল। সেই সময় পঞ্চায়েত নির্বাচনে আমি মমতা ব্যানার্জির এই জোড়া ফুলের প্রতীক নিয়ে পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়েছিলাম। 3 জন নির্বাচিত হয়েছিল তৃণমূলের, কিন্তু তখন অনেক অযোগ্য অপদার্থ নেতৃত্ব ছিল এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের, তাই তারা আমাদেরকে সঠিক শেল্টার দিতে পারত না। অধীর চৌধুরীর দাপটের সঙ্গে তারা খাপ খাইয়ে চলতে পারত না। তাই আমি আবার তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার কংগ্রেসে ফিরে গিয়েছিলাম। সেই কংগ্রেসে 2003-এ জেলা পরিষদে হয়েছি, 8-এ জেলা পরিষদে ইলেক্টেড হয়েছি, মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরোধী দলনেতা হয়েছি। তারপরে আবার 11-তে জাতীয় কংগ্রেস আমাকে টিকিট দিয়েছে, টিকিট চাইতে যাইনি, বায়োডাটাও জমা দিতে হয়নি, আমাকেই নতুন বিধানসভা রেজিনগর সত্য সেখানে টিকিট দিয়েছিল। আমি, মানুষ ভোট দিয়েছিল, মানুষ সম্মান দিয়েছে, আমি নির্বাচিত হয়েছিলাম। যেখানে 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিলাম, সেখানেও অধীর চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকলেও তাদের কিছু দলের লোক আমার বিরোধিতা করতে। হুমায়ুন সাহেব, একদম শেষ প্রশ্ন, আগামী দিনে কি তাহলে আপনার কোনো রাজনৈতিক দল পরিবর্তন, সমীকরণ পরিবর্তনের ইচ্ছে আছে? শেষ প্রশ্ন, ছোট্ট করে উত্তর জানতে চাইবো, হ্যাঁ কিনা।
কোনো প্রশ্নের উত্তর নেই, এই যে এই ধরনের কোনো অভিপ্রায় নেই আচ্ছা। যে দল চেঞ্জ করব। যতদিন বাঁচব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার আইকন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার সেনাপতি মেনে বেশ। আমি থাকতে চাই দলে। দল যদি আমাকে কোনো কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত করে তখন ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে হুমায়ুন সাহেব, অসংখ্য ধন্যবাদ।